কৃষ্ণ। দ্বৈপায়ন মানে দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বৈপায়ন, অয়ন মানে শয়ন, জন্মগ্রহণ করলে শিশু তো শয়ন করেই থাকে, দ্বীপে ওয়ে 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 করে কাঁদে। হ্যাঁ, তার দ্বৈপায়নে তিনি দ্বীপে তার জন্ম হয়, দ্বৈপায়ন। বেদব্যাস তিনি বেদকে বিভাগ করেন। কি বেদ? ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটা বেদকে তিনি বিস্তার করেন। এই ব্যাস শব্দ অর্থ কি? বিস্তার। এই চারটা ভাবে বিস্তার করেছেন। তার বিশেষ বৈশিষ্ট্য হলো এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে প্রত্যেকটা যুগের ব্যাস আলাদা আছে। হ্যাঁ, প্রত্যেক যুগের ব্যাস আলাদা, কিন্তু এই যে ব্যাস কৃষ্ণ নারায়ণম স্বয়ং ভগবানই বেদব্যাস রূপে বিভাগ করেছে। অন্য অন্য যুগে বিভাগ হয় নাই। কে করবে বিভাগ? কে করবে? ভগবানই করে থাকে, অন্য কেউ তো বিভাগ করতে পারে না, সম্ভব নয়। তাহলে এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে ব্যাস নারায়ণম স্বয়ং, ব্যাসদেব হচ্ছে স্বয়ং নারায়ণ, ব্যাসদেব রূপে এই জন্য বিভাগ করতে তিনি সমর্থ হয়েছেন। হরে কৃষ্ণা। অনেক ব্যাস রয়েছে, এই ব্যাসের এত মাহাত্ম কেন? ভগবত অবতার, এই জন্য ব্যাসের এত মহিমা রয়েছে। এই ব্যাসদেব জানে আগত কলিযুগ, এই কলিযুগের মানুষ এরা বেদ পড়তে পারবে না, গ্রহণ করতে পারবে না, সম্ভব নয়। এই যুগের মানুষ কিরকম? ধী শক্তি অত্যন্ত কম, মানে মনে রাখতে পারে না, ধী শক্তি কম, অল্প বুদ্ধি সম্পন্ন, আলস্য পরায়ণ। কেউ যদি খাইয়ে দেবে ভালো হয়, হরে কৃষ্ণ। হ্যাঁ, কুড়ে স্বভাব। হ্যাঁ, আর ইন্দ্রিয় অত্যন্ত প্রভাবশালী, ভোগ করার প্রবৃত্তি অত্যধিক বেশি। তা এহেন মনুষ্যগণ, ভোগী পরায়ণ ব্যক্তি, তার কিভাবে হরিভজন করবে, কিভাবে এইসব আলোচনা করবে? সম্ভব নয়। তাই ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সোজা সরলভাবে তিনি শাস্ত্রকে প্রণয়ন করলেন। বেদ থেকে বেরোলো উপনিষদ, বেরোলো পুরাণ, উপপুরাণ, স্মৃতি ইত্যাদি শাস্ত্র প্রকাশিত হলে সব ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কর্তৃক প্রকাশিত। যার মধ্যে বদ্ধ জীবের মধ্যে, তাদের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকতে পারে, বহু কিছু দোষ থাকতে পারে। দোষে থাকলে কি হয়? শুদ্ধ বস্তু প্রকাশ পায় না, বঞ্চিত হতে হয়, গোপন থেকে যায়। তাই স্বয়ং কৃষ্ণই বেদব্যাস রূপে তিনি বেদকে বিভাগ করলেন সোজা সরল। তাই ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কলিযুগকে এক বিশেষ বস্তু উপহার দিলেন, যেটি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। যে পুরাণটি বেদ, উপনিষদ, স্মৃতি, পুরাণ, উপপুরাণ, মহাভারত আদি সকল শাস্ত্রের তাৎপর্য সোজা সরলভাবে ভগবত গোবিন্দ চরণে ভক্তি যাতে জীব লাভ করতে পারে, কৃষ্ণ পাদ পদ্ম লাভ করতে পারে, তাই তিনি নিয়ে এলেন শ্রীমৎ ভাগবত। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কাছে আমাদের গোস্বামীগণ বলেছিলেন যে অন্যান্য সম্প্রদায়ের তারা নিজস্ব ভাষ্য রয়েছে, ভাষ্য শ্রী ব্রহ্ম রুদ্র সনক প্রত্যেকই আচার্যের বেদান্তের শাস্ত্রের ভাষ্য রয়েছে, কিন্তু আমাদের তো নেই, আমাদের গৌরীগণ তো নেই ভাষ্য। তাহলে কি করা হবে? মহাপ্রভু বললেন ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অকৃত্রিম ভাষ্য শ্রীমদ্ ভাগবত করে গেছে, আর আলাদা করে করার কোনো প্রয়োজন নেই।
পরবর্তীকালে যখন এই নিয়ে যখন বাদ বিবাদ তর্ক বিতর্ক যখন তৈরি হলো, তখন ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদের শিষ্য ছিল বলদেব বিদ্যাভূষণের দ্বারা গলতাগদি জয়পুরে বেদ আদি শাস্ত্র আলোচনা করে আলাদা এক ভাষ্য রচনা হলো। ভগবান গোবিন্দ আদিষ্ট হয়ে তাকে লিখিয়েছিলেন, তাই সে ভাষ্যের নাম রাখলেন গোবিন্দ ভাষ্য। গোবিন্দ ভাষ্য প্রণয়ন করলেন। এইটি হলো গৌড়ীয়গণের বিশেষ শাস্ত্র, সম্প্রদায়গত শাস্ত্র প্রকাশিত হলো। তো যাই হোক, তাহলে এই জন্য মহাপ্রভু বলেছিলেন অকৃত্রিম ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত, কৃষ্ণের দ্বৈপায়ন বেদব্যাস করে গেছেন, আর কোনো প্রয়োজন নেই, এটাই আলোচনা করলেই যথেষ্ট। তথাপি এই ভাগবতের কে বিশেষভাবে আগে ব্যাখ্যা দিয়েছিলেন শ্রীধর স্বামী। শ্রীধর স্বামীর ব্যাখ্যা রয়েছে এবং আমাদের গোস্বামীগণেরও ব্যাখ্যা রয়েছে। ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ, অন্যান্য আচার্যগণের টিকা টিপ্পণী, গোস্বামীগণের টিকা টিপ্পণী সার মন্থন করে তিনিও এক টিকা প্রদর্শন করলেন। শ্রীমদ্ ভাগবত টিকা বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি প্রকাশ করলেন। রসালো টিকা, যে টিকা আস্বাদন করলে মানে আমাদের আচার্যগণের সকল রস নিগৃহীত করে তিনি প্রেম বৈচিত্র্যপর রসাল তিনি ভাষ্য প্রকট করলেন, যেটি আলোচনা করলে মোটামুটি সকল গুরুবর্গের আচার্যগণের এবং ভাগবতের গূঢ় রহস্য এগুলো আমরা উপলব্ধি করতে পারি। তা এরা সব ছিল ব্যাসানুগত। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যদি ভাগবতকে আমরা জানতে পারি শ্রীধর স্বামীর কৃপা, তোমরা যদি কিছু ভাগবতে আনুগত্যে অনুসরণ যদি কিছু করতে চাও, তাহলে শ্রীধর স্বামীর অনুসরণে আনুগত্যে করবে। তাহলে আমাদের বৈষ্ণব ধর্ম হচ্ছে আনুগত্য ধর্ম। আনুগত্য বিনা ধর্ম হয় না। যে সংসারের মধ্যে আনুগত্য থাকে সে সংসার ভালো থাকে। যে সংসার আনুগত্যবিহীন, আনুগত্য কেউ কারো স্বীকার করে না, সেখানে সংসারটা পুরো ধ্বংস হয়ে যায়, কেউ কার কথা শুনবে না। তো হরে কৃষ্ণ। সেই রকম ভগবানের এই তথ্যকে জানাবার জন্য শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি শ্রীমদ্ ভাগবতে টিকা প্রণয়ন করে প্রকাশ করলেন। এই জন্য বর্তমান গৌড়ীয় মঠে যেসব গ্রন্থগুলো বিশেষ করে সনাতন গোস্বামী এদের তো রয়েছে টিকা আদি, টিপ্পণী, ভাষ্য আদি রয়েছে, বিশ্বনাথ চক্রবর্তী প্রকাশ করলেন। তাছাড়া আমাদের সপ্তম গোস্বামী শিল ভক্তিবিনোদ ঠাকুর অমৃত প্রবাহ ভাষ্য ইত্যাদি, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনুভাষ্য, অন্যান্য জিনিস সোজা সরলভাবে আমরা যাতে বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তারও প্রকাশ করেছেন। তাই ছিল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি যদি না আসতেন আমাদের ভাগ্যে রাধা গোবিন্দের কৃপা, গৌরহরি কৃপা পাওয়া খুব দুষ্কর ব্যাপার ছিল। তাই ব্যাসদেবের চরণে বাণীরূপ পুষ্পাঞ্জলি তাহার চরণে প্রদান করে কোটি 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 নমস্কার। তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা করেন, যেন শাস্ত্রের তত্ত্ববস্তু যেন হৃদয়ম করতে পারি, রাধা গোবিন্দ গৌরহরি গুরু বৈষ্ণবের চরণের ঐকান্তিক ভক্তি লাভ করতে পারি। আমাদের চরণেও এটাই প্রার্থনা। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আজকে তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কথা আমরা শুনলেন সংক্ষেপে। তার পিতার নাম কি কে বলতে পারে? হরে কৃষ্ণ। ঋষি হচ্ছে পরাশর, মাকে সত্যবতী। সত্যবতী এ হচ্ছে মা। পরাশর ঋষির ঔরসে ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্ম। মাতা আছে সত্যবতী। এর ইতিহাস মহাভারত আলোচনা করলে এই জিনিসগুলো পাওয়া যায়। ব্যাসদেব যদি না আসতে
আমরা ধৃতরাষ্ট্র আর পাণ্ডুকে আমরা পেতাম না। হরে কৃষ্ণ। হ্যাঁ, ধৃতরাষ্ট্র আর পাণ্ডুকে পেতাম না। আর ধৃতরাষ্ট্র পাণ্ডু যদি এরা না আসতেন তাহলে আমরা মহাভারতের সারবস্তু শ্রীমদ্ ভগবত গীতাকেও পেতাম না। শ্রীমদ্ ভগবত গীতা সারবস্তু প্রদর্শন করেছেন। তাই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। হরে কৃষ্ণ। ঋক সাম যজু অথর্ব 4টা বেদ, ঠিক তদ্রূপ মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। ওর মধ্যে সবকিছু জিনিস নিহিত রয়েছে। আজকে হচ্ছে ছিল সনাতন গোস্বামীর তিরোভাব। এই সনাতন গোস্বামী ইনি উচ্চ কুলোদ্ভূত, দক্ষিণ ভারতীয় উচ্চ কুলোদ্ভূত ব্রাহ্মণ ছিলেন। এবং রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী এরা 3 ভাই ছিল। সনাতন গোস্বামী হচ্ছে বড় ভাই, রূপ গোস্বামী হচ্ছে মেজ ভাই, ছোট ভাই হচ্ছে অনুপম। তারই পুত্র হচ্ছে শ্রীজীব গোস্বামী। হরে কৃষ্ণ। শিলা অনুপম মের পুত্র হচ্ছেন শ্রীজীব গোস্বামী। তার অনুপম যদি না আসতেন আমরা জীব গোস্বামীকে পেতাম কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবত কর্তৃক সবকিছু জিনিস এই জগতে প্রকাশিত হয়ে থাকে। তা ছিল সনাতন গোস্বামী কে শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তিনি যেমন আমরা মহাভারত আলোচনা করলে যেন কুরুক্ষেত্রের যুদ্ধের যে সার বস্তু সবকিছু তথ্য আমরা পেয়েছি গীতার মাধ্যমে, ঠিক ওই গীতা উপদেশ সার বস্তু শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনিও ছিল সনাতন গোস্বামীকে প্রকাশ করে জানিয়েছিলেন, যেটা শ্রী চৈতন্য চরিতামৃতে সার বস্তু কি বলা হয়? সনাতন শিক্ষা। সে গ্রন্থ, সে চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভু যে উপদেশ দিয়েছিলেন, যে গীতার সারবস্তু তত্ত্বকে জানিয়েছিলেন, সেটির নাম হয়েছে সনাতন শিক্ষা নামে পরিচিত। এবং শিল রূপ গোস্বামীকে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু রসশাস্ত্রের তাৎপর্যকে তিনি জানিয়েছিলেন। এই সব গোসাই ইনাদের বলেছিলেন বৃন্দাবনের যাও, সেখানে ধাম প্রকাশ করবে। মহাপ্রভু আদেশ করেছিলেন যে তোমরা ধামে গিয়ে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কোথায় কি লীলা করেছেন সে ধামের মাহাত্ম্য এবং কৃষ্ণলীলার বৈচিত্র্য তাৎপর্যকে প্রকাশ করবে। আর বিগ্রহ স্থাপন করবে, বিগ্রহ সেবা পূজা স্থাপন করবে। এই জন্য আমরা দেখতে পাই রূপ গোস্বামীর বিগ্রহ, সেবিত বিগ্রহের নাম কি? কে বলতে পারে? হরে কৃষ্ণ। রূপ গোস্বামীর সেবিত বিগ্রহের নাম কি? হ্যাঁ, ছিল গোবিন্দ দেব। হরে কৃষ্ণ। ছিল সনাতন গোস্বামী সেবিত বিগ্রহের নাম কি? মদন মোহন দেব। হরে কৃষ্ণ। আর শ্রী গোপীনাথজির প্রকাশ করেছেন, সেবা পূজা প্রকাশ করেছেন কে? নাম কি? মধু পণ্ডিত। হরে কৃষ্ণ। আর রাধা দামোদর সেবিত প্রকাশ আমরা দেখতে পাই কে? ছিল শ্রীজীব গোস্বামী। আর ছল চিকন প্রকাশ করেছেন, ছল চিকন রয়েছেন, বৃন্দাবন চন্দ্র রয়েছে শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী। এদেরও প্রত্যেকে পৃথক পৃথক সেবা প্রকাশ রয়েছে শ্রীধাম বৃন্দাবনে। তাহলে আমরা জানতে পারলাম যে ইনারা বিগ্রহ প্রকাশ, ধাম প্রকাশ, ভগবান কোথায় কি লীলা করেছেন। আর কি ছিল সনাতন গোস্বামীর উপর? যেসব ভক্ত অনন্যভাবে ভগবানের গুণগান কীর্তন করছে, যার যেখানে কেউ ব্যক্তি যায় না, সহজে জাগতিক ক্ষেত্রে বস্তু পাওয়া যায় না, তাদের ভক্তিকে, বস্তুকে ধীরে ধীরে বৃদ্ধি করার জন্য দায়িত্ব দিলেন সনাতন গোস্বামী। এই জন্য ইনারা যেসব ভক্ত সাধন ভজন করতে তাদেরকে প্রতিপালন করতেন, ভগবানের তত্ত্ব কথা শ্রবণ করিয়ে ভগবত ভজনে উৎসাহ প্রদান করতেন। ছিল সনাতন গোস্বামী,
তিনিও বহু গ্রন্থ প্রকট করেছেন। আমরা জানতে পারি, যেমন বৃহৎ ভাগবতামৃত ছিল সনাতন গোস্বামী, এছাড়া আরো অনেক টিকা টিপ্পনী বহু গ্রন্থ প্রকট করেছেন। আর ছিল রূপ গোস্বামী, তিনিও ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, ললিত মাধব ইত্যাদি বহু গ্রন্থ প্রকট করেছেন জীবকে কৃপা করার জন্য। ছিল জীব গোস্বামী, তিনি আমাদের প্রদান করেছেন ষট সন্দর্ভ। এছাড়া বহু গ্রন্থ তিনি প্রকট করে আমাদের জানিয়েছেন। তাহলে সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে কি নামে পরিচিত ছিলেন? বড় বাবা। কি নামে? বড় বাবা। এক কথা যদি বলে বড় বাবা, কাকে ফলো করতো? ছিল সনাতন গোস্বামীকে বুঝাতো। ছিল সনাতন গোস্বামী, ইনারা সাধন ভজন কিভাবে করতে হয়, কভু চানা কভু মানা, ঈশ্বর ইচ্ছা যা জুড়ল প্রয়োজন বোধে গ্রহণ করতেন এবং কঠোরভাবে ভজন করতেন। এবং এক এমন কোনো বৃক্ষ নাই যে বৃক্ষের গোড়ায় বসে সাধন ভজন করেন নাই, রাত কাটান নাই। হরে কৃষ্ণ। সে ব্রজে 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে বিভিন্ন জায়গায় এনারা সাধন ভজন করেছেন। এখনও আমরা জানতে পারি, যেমন যদি নন্দগ্রাম যান সেখানে দেখতে পাবেন সনাতন গোস্বামী ভজন কুটির, যেখানে কৃষ্ণ তাকে দর্শন দিয়েছিলেন, যেটাকে বলে পাবন সরোবর, রয়েছেন সনাতন গোস্বামীর ভজন কুটির। ছিল রূপ গোস্বামীর ভজন স্থান রয়েছে কোথা? টের কদম্ব, অন্যান্য স্থান বৃন্দাবনেও ছিল রূপ গোস্বামীর ভজন কুটির রয়েছে। আর সনাতন গোস্বামীর তারও ভজন কুটির বিভিন্ন স্থানে ইনারা ভজন করেছেন। তার ইনারাও ভজনের আদর্শ দেখিয়েছেন, সাধন ভজন করার আদর্শ দেখিয়েছেন, গ্রন্থ আস্বাদন করার সেও আদর্শ দেখিয়েছেন। এবং ভগবত ভজনে যে কি আনন্দ, কি বস্তু লাভ হয়, তাও তিনি তার লিখিত গ্রন্থের মধ্যে প্রকট করেছেন। সনাতন গোস্বামী আজকে এই পূর্ণিমাতে তিনি দেহ রাখেন। আজকে এই দিনকে আর একটি শব্দ প্রয়োগ করা হয়, মুড়ি পূর্ণিমা। কি পূর্ণিমা? মুড়ি পূর্ণিমা। কেন? সেখানে বলছে যে সনাতন গোস্বামী যখন দেহ রেখেছিল, সকল ব্রজবাসীগণ তার বিরহে বিরান্বিত হয়ে ছিল সনাতন গোস্বামীকে গিরিরাজ পরিক্রমা করিয়েছেন, মাথা মুড়িয়েছিলেন। সকালে মাথা মুড় করে সনাতন গোস্বামীকে গিরিরাজ পরিক্রমা করে সমাধিস্থ করেছিলেন। সে সমাধি স্থান যদি আপনারা বৃন্দাবনে যান, ছিল মদন মোহন দেবের নিচে যেখানে সনাতন গোস্বামী সমাধি মন্দির, এখন সেখানে নিত্য বিরাজমান রয়েছে। ইনারা নেই এমন তা নয়, হরে কৃষ্ণা। ইনারা সাক্ষাৎ রয়েছেন। ভগবান যেমন যুগ যুগ ধরে তিনি রয়েছেন, ভক্তকে কৃপা করে থাকেন, সেরকম ভক্ত তারা সবসময়ের জন্য রয়েছেন। শুধু তাকে দেখার জন্য, তাদের কৃপা পাওয়ার জন্য আমাদের হৃদয়ে আরতিটা নাই। হরে কৃষ্ণ। হৃদয়ে যদি আরতি থাকে, তাহলে সনাতন গোস্বামী তিনিও দর্শন দেন। হরে কৃষ্ণা। রূপ গোস্বামীও দর্শন দিবেন, জীব গোস্বামীও দর্শন দিবেন, সকল গুরুবর্গও দর্শন দিবেন। এর বিষয়ে আমরা কি করে জানতে পারি? শ্রীধাম নবদ্বীপে ছিল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদ, তিনি কঠোর তপস্যা করেছিলেন। ছিল নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি যেমন কোটি নাম গ্রহণ করতেন, মাসে 3 লক্ষ হরিনাম করে কোটি নাম তিনি করতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনিও পুনশ্চরণ তো খুব কঠিন, তিনি সাধন মনন করেছেন। গোগ্রাস, ভূমিতে শয়ন, আর হরিদাস ঠাকুরের মতো
তিনি একই আসনে বসে বহু হরিনাম হরি সংকীর্তন করেছেন। যখন তিনি নাম সাধনে এটাও দেখিয়ে দিলেন, কলিকালে যত সাধন আছে সকল সাধন শ্রেষ্ঠ হচ্ছে নাম সাধন। নামের মধ্যে ভগবানকে অতি তাড়াতাড়ি বশ করা যায়। হ্যাঁ, তাই ছিল নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি নামকে অবলম্বন করে চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা এবং নামাচার্য হরিদাস নামে পরিচিত হয়েছিলেন। তাকে অনুসরণ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনিও আমাদের যুগাচার্য, এই যুগের আচার্য। তিনি যদি না আসতেন এই গোটা বিশ্বে হরিনাম, গৌড়ীয় মঠ এবং ইস্কন যাই বলুন না কেন, এ তো আমরা পেতাম না। মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত বিস্তার কি করে হলো? এই তিনি লক্ষ কোটি হরিনাম করেছিলেন। সে নামে যখন সিদ্ধি লাভ করলেন, তখন তিনি দিয়ে গেলেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। অদ্বৈত আচার্য শিবাস পণ্ডিত সকালে হরিনাম সংকীর্তন করতে যাচ্ছে, পিছনে দেখলেন ভক্তিবিনোদ ঠাকুর, ইনার তখন অপরকাশ ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বা গুরুবর্গ সব চলে গেছে। তিনি দেখলেন সেই চৈতন্য মহাপ্রভুর ওই নাম সংকীর্তনের মধ্যে পিছনে দেখতে পেলেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, অন্যান্য গৌর পার্শ্বগণকে দেখলেন। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনিও চিন্তা করেছিলেন, প্রচার তো একা দ্বারা সম্ভব নয়, আমি প্রচার কি করে করব? লোক যদি আমার কাছে না থাকে, আমি কাকে নিয়ে প্রচার করব? সম্ভব কি? তাই যখন নামে তিনি এইভাবে সিদ্ধি লাভ করলেন, যখন মহাপ্রভুর দর্শন পেলেন, তখন গুরুবর্গ তাকে বললেন, তুমি চিন্তা করো না, আমরা লোক পাঠাচ্ছি। হরে কৃষ্ণা, তুমি চিন্তা করো না, আমি লোক পাঠাচ্ছি। তাই শ্রীধর গোস্বামী, শিলা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, স্বামী মহারাজ, অন্যান্য আমাদের গুরুবর্গ সবান গোস্বামী মহারাজ থেকে আরম্ভ করে সব গুরুবর্গ একের পর এক আসতে আরম্ভ করলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের চরণাশ্রয় করলেন। তাদের মাধ্যমে বিশেষভাবে প্রচার আরম্ভ হলো। বিদেশীয় প্রচার পাঠিয়েছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, আমরা জানতে পারি। যেমন পাই সন্ত গোস্বামী মহারাজ যেমন গিয়েছিলেন, জানতে পারি সন্ত গোস্বামী মহারাজ, তারপরে আছে সারঙ্গ গোস্বামী মহারাজ, বনদেব গোস্বামী মহারাজ এবং অন্যান্য অনেকেও পাঠিয়েছিলেন বিদেশে, যে ওদেরও মঙ্গল হোক। কেন পৃথিবীতে যত নগর আদি গ্রাম, শুধু ভারতবর্ষ না, পৃথিবীতে যত সব জায়গায় পরবর্তীকালে ওই আসনকে পরিষ্কার করে আসে, স্থান তৈরি করে আসে ইনারা। পরবর্তীকালে ছিল স্বামী মহারাজ, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা, উনার নাম হচ্ছে অভয়চরণ, ছিল বাড়ির নাম, পূর্বাশ্রমের নাম। উনার নাম হচ্ছে সন্ন্যাসী নাম ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, এই হলো উনার সন্ন্যাসী নাম। আর অভয়চরণের নাম ছিল গৃহস্থের যেমন সাধারণ নাম দেয়, এই ছিল নাম অভয়চরণ, কিন্তু উনার সন্ন্যাসী নাম হলো ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। ইনাকে সন্ন্যাস প্রদান করেছিলেন ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। এটা ইস্কন প্রচার করে না, ইসকো চুপিয়ে রেখে দেয়। হরে কৃষ্ণ, সত্য কথাকে লুকিয়ে রাখে, প্রকট করে না। যেমন মায়াবাদীগণ যেমন মায়াবাদকে প্রকাশ করে, গৌণটাকে প্রকাশ করে, মুখ্যটাকে প্রকাশ করে না, সেরকম মায়াবাদীর মতো যে সন্ন্যাস গুরু ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, উনাকে সন্ন্যাস দিয়েছিলেন কোথায়? আমাদের মথুরাতে মঠ রয়েছে, কেশবজি গৌড়ীয় মঠ, সেখানে ওনারা দুজন সন্ন্যাস, এখনো দুজনের ছবি দেখবেন, দুজন দাঁড়িয়ে আছে, পরম গুরু মাঝখানে দাঁড়িয়ে আছে। উনি বলেছিলেন আপনি প্রচারে যান। তাই উনি বিদেশে প্রচার গিয়ে ওই অ্যাংলো সবগুলোকে তাদেরকে ভজনে নিয়ে এসেছিলেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিশেষ অবদান আমরা পাই। ইনারাই হচ্ছে আচার্য, ইনারাই হচ্ছে গুরু, ব্যাস স্বরূপ। এই জন্য এটাকে বলা হয় গুরু পূজা, ব্যাস পূজা ইত্যাদি নামে অভিহিত হয়। সনাতন গোস্বামীকে এইভাবে
বৃন্দাবন পরিক্রমা আদি করিয়ে তাকে সমাধিস্থ করা হয় বৃন্দাবনের মদন মোহন ওই স্থানের মধ্যে নিচে একটি স্থান রয়েছে, যেটা বলে কালীর হ্রদ, কালীয়দহর মধ্যে পাশে পাশে হচ্ছে কালীয়দহ, ওখানে ওনাকে সমাধিস্থ করা হয়। তাহলে তাহলে আমরা জানতে পারলাম শিল সনাতন গোস্বামী ইনি হচ্ছেন মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ ইনারা ছিলেন। তা ইনাদের মাধ্যমে ভাগবত কথা, কৃষ্ণ কথা জগতে প্রচার হয়েছিল। ইনারা হচ্ছে মূল সেনাপতি মহাপ্রভুর। এইসব সেনাপতি যদি না আসতেন আমরা কিছুই জানতে পারতাম না। তাই আমাদের গৌড়ীয় গুরুবর্গ এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর অনুসরণে আমরা যে সাধন ভজনের আদর্শকে দেখিয়েছেন, যেটা আমরা এক কথায় জানতে পারি, রূপানুগ, রূপ গোস্বামীর আনুগত্যে সাধন ভজন, তারা যেভাবে সাধন ভজন করেছেন, যে আদর্শ দেখিয়েছেন, সে আদর্শ অনুসরণে সেখানে কি আমাদের সাধন ভজনের একবারে চরম অবস্থা কি কি চাচ্ছেন, সে চরম অবস্থা আছে শ্রী রাধা গোবিন্দের নিত্য সেবায় নিযুক্ত। রাধারানীর কাছে প্রার্থনা করছেন, রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পাদাব্জে দাস্যং মৈষং প্রদীয়তাম। হে রাধারানী, হে বৃন্দাবনেশ্বরী, হে বৃষভানু নন্দিনী, তুমি আমার প্রতি প্রসন্ন কৃপা করো, তোমার দাসিত্বে আমাকে কৃপা করুন, বরণ করুন, যেন তোমার নিত্য সেবায় আমি নিযুক্ত হতে পারি। তাহলে মহাপ্রভুর আনুগত্যের অনুসরণে সেবার বৈশিষ্ট্য কি? এরা কার গণ? এরা হচ্ছে রাধারানীর গণ। হরে কৃষ্ণা। রাধা গোবিন্দের যুগল সেবার চরম যে অবস্থা, এরা রাধারানীর কৃপা চাঞ্চা কিঙ্করীয় তার সেবা প্রার্থনা করে থাকেন, যেটি ছিল ভগবান যে কৃষ্ণচন্দ্র, যিনি প্রার্থনা করেন রাধারানীর কৃপা পাওয়ার জন্য। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম মুদারম। হে রাধারানী, আমার প্রতি প্রসন্ন হও, কৃপা করো, তুমি আমার শিরের মধ্যে তোমার শ্রীচরণ স্থাপন করুন। দেহি পদপল্লবম মুদারম। হে উদাহরণ, হে রাধারানী, আমার প্রতি প্রসন্ন হন। তাহলে যে বস্তুকে প্রার্থনা করেন স্বয়ং কৃষ্ণ, তাহলে কৃষ্ণ সেবা কে দিতে পারে? কে অধিকার দিতে পারে? প্রেম কে দিতে পারে? একমাত্র রাধারানী দিতে পারেন। এই জন্য তার প্রণাম মন্ত্রে আমরা পাই কি রয়েছে সেখানে, মহাভাব স্বরূপিত্তম কৃষ্ণপ্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধে কীর্তন নমাম্যহম। তার প্রেম ভক্তি প্রদানকারী, যেটি টিকটিক করছে, তার রাধারানী যদি আমাদের প্রেম ভক্তি প্রদান যদি না করে, তাহলে আমরা সেবাই করতে পারি? তাহলে এখানে কি বুঝালো? শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু কি দিতে এলেন? এই সে রাধা প্রেম, রাধা দাস্য, হ্যাঁ, রাধা কিঙ্করী। এইটি হচ্ছে আমাদের গৌড়ীয়গণের চরম স্থান। ছিল রূপ গোস্বামীর আনুগত্যে তাহাদের সেবায় নিযুক্ত হওয়া। ছিল নরোত্তম দাস ঠাকুর, তিনি প্রার্থনা করছেন, ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। ললিতা বিশাখা কবে আমাকে আদেশ করবেন? সখী, তুমি চামর বেজন করো, আমি তার আদেশে আমি রাধা গোবিন্দের সুপ্রীতি বিধান করব। আবার ছিল নরোত্তম দাস ঠাকুর, তার গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রী রূপেরও পাদ পদ্মে মোরে সমর্পিবে, হেন কি হইবে মোর নর্ম সখী গণে, অনুগত নরোত্তমে করিবে শাসনে। আমার গুরুদেব ছিল লোকনাথ গোস্বামী কবে আমায় কৃপা করবে? তিনি আমাকে কৃপা করে রূপ গোস্বামী চরণে আমাকে সমর্পণ করবেন। সেই রূপ গোস্বামীর আনুগত্যে
কবে আমি সেই ভগবানের সেবা সুখ আমি লাভ করতে পারবো। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বললেন, আপনারা সকলে মিলেমিশে রূপ রঘুনাথের সেবা প্রচার করে থাকবেন। কি বললেন? নরোত্তম ঠাকুর রূপ রঘুনাথ পদে রহুমোর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। সে রূপ রঘুনাথের কথা আপনারা প্রচার করবেন, মহাপ্রভুর কথা প্রচার করবেন, মিলেমিশে থাকবেন, সবার মধ্যে স্নেহ প্রীতি ভালোবাসার দ্বারা ভগবানের প্রেম প্রচার সেবা সুষ্ঠু আপনারা করে থাকবেন। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি যখন নিত্য জগতে যাবেন, এমন অবস্থায় তাহার প্রিয় পরিকর পার্ষদ ছিল শ্রীধর গোস্বামী মহারাজ। শ্রীধর গোস্বামী মহারাজকে বললেন, তুমি এই কীর্তনটা করো। সে কীর্তন কি ছিল? শ্রীরূপ মঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর মন্ত্র সিদ্ধি, সেই মোর জীবনের জীবন ছিল রূপ গোস্বামীর। এই রূপ গোস্বামীর এই স্মরণযুক্ত এই কীর্তন করতে ছিল ভক্তি সিদ্ধান্ত সেইটা প্রভুপাদ এই রূপ গোস্বামীকে স্মরণ চিন্তা করতে করতে রাধা গোবিন্দের গৌর হরি সেবায় নিত্য তিনি নিযুক্ত হয়েছিলেন। তাহলে এর দ্বারা কি বুঝালো? আমরা কি চাই? যেন ওই সেবা যেন আমরা লাভ করতে চাই। এদিক দিয়ে আমরা পেলাম এইসব ইতিবৃত্ত কথা। আমাদের চরম অবস্থা ছিল নামাচার্য হরিদাস ঠাকুরের। তার মধ্যে আমরা কি জানতে পারি? তিনি দেখিয়েছেন আপনারা সকালে হরি নাম করবেন, হরি সাধন করবেন, হরি কীর্তন করবেন। হৃদয়ে কি থাকবে? তিনি কি বলেছিলেন মহাপ্রভু কাছে? আমি ভক্তের চরণ রেণু মস্তকে ধারণ করব, হৃদয়ে ধারণ করব। আপনার দুটি চরণ আমার হৃদয়ে ধারণ করব। হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তোমার শ্রী চরণ পাদ পদ্ম যেন আমি লাভ করতে পারি। তাহলে এর দ্বারা ইনারা কি শিক্ষা দিলেন? আপনারা সকালে গুরু বৈষ্ণব ভগবানের সেবা করবেন, ঠিক এইভাবে অন্তিমে যেন এইটাই জাগে যে হে নিতাই, হে গৌর হরি, হে রাধারানী, হে গোবিন্দ দেব, হে গিরিরাজ, হে জগন্নাথ বলদেব, হে গুরুবর্গ, হে বৈষ্ণববৃন্দ, আমার প্রতি প্রসন্ন হন, কৃপা করুন, যেন এই সেবায় যেন নিযুক্ত হতে পারি। এইভাবে প্রার্থনা করবে। হরে কৃষ্ণ। তা এই জন্য ইনারা আছে আমাদের সাধন ভজনের বল, ইনারা আমাদের সাধন ভজনের শক্তি, ইনারা আমাদের সাধন ভজন সেবার মূল আদর্শ। এই জন্য আমাদের আদর্শ ইনাদের ফলো করতে হবে। ইনাদের যদি আমরা ফলো করে চলি তাহলে আমরা কোনোদিন বিচ্যুত হব না। আমাদের মধ্যে ঝগড়া বিবাদ কোনোদিন আসবে না। ঝগড়া বিবাদ কখন হয়? যখন গুরুবর্গকে আমরা ফলো করব না, নিজের স্বেচ্ছাভাবে যখন চলবো, তখন আমাদের মধ্যে বাদ বিবাদ বিভিন্ন রকম জিনিস তৈরি হয়ে থাকে। তা এই জন্য সাধন ভজনের যে করার যদি প্রবৃত্তি থাকে, ঝগড়া দাঙ্গা মনই করে কোনো সময় কোথায়? সবসময় ভগবানের সাধন ভজনে নিযুক্ত থাকতে হবে। তা এই জন্য আমাদের গুরুবর্গ বারবার তারা বলেছেন, সাধনে চিন্তিবে যাহা, সিদ্ধিতে লবিবে তাহা। তোমার সাধন ভজন যদি মূল উদ্দেশ্য থাকে গোবিন্দ পাদ পদ্ম লাভ করা, তাহলে তুমি জাগতিক অন্যদিকে কোনো মনোনিবেশ করবে না, কায় মনোবাক্যে ভগবানের সেবা করবে। যেমন আমরা পাই, কারো না নিন্দে বাক্য, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বেক হেলে। তিনি বলছেন কি, কারো কেউ নিন্দা মন্দায় থাকবে না। কেন? বদ্ধজীব তো, দোষে নানা রকম ত্রুটি তো থাকবে, হওয়াটা স্বাভাবিক। ওই সব দোষ দেখবে না। ওই সব থেকে সবসময় ত্রুটিমুক্ত যদি হতে হয়, ও দোষগুলো দেখবে না। সবসময় নিজের সাধনার মধ্যে নিজেকে ডুবে রাখার চেষ্টা করবে। এই যে কারো না নিন্দে বাক্য, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বেক হেলে। এই জন্য সবসময় হরিনাম হরি কীর্তনে কিভাবে থাকা যায়, গল্প না বলে, গ্রাম্য কথা না বলে, হরি ভজনে যাতে নির্বিঘ্নে সাধন ভজন করা যায়, সে থেকে নিজেকে সতর্ক হয়ে ভজন করতে হবে। তাই আজকে বলা হয়েছে গুরু পূজা। গুরুদেবের কাছে প্রার্থনা করতে হয়, হে গুরুদেব আমার প্রতি প্রসন্ন হন, দয়া করুন, কৃপা করুন, আমি যেন
সেই নিত্যানন্দ রাধা গোবিন্দের সেবা, গুরু বৈষ্ণবের সেবায় যেন নিত্য নিযুক্ত হতে পারি, সেই শক্তি, সেই কৃপা বল আমাকে প্রদান করুন, যে বলের দ্বারা আমরা নির্বিঘ্ন হরিভজন করতে পারি। এই জন্য আজকে ছিল সনাতন গোস্বামী, তিনি আজকের দিনে অপ্রকট লীলা প্রদর্শন করেছেন। এবং তাদের কথা বলতে গিয়ে ছিল শ্রীনিবাস আচার্য, তারা কিভাবে ভজন করতেন কিছু জিনিস আমাদের দেখিয়েছেন। কি বলেছেন? হে রাধে ব্রজদেবীকে চ ললিতে, হে নন্দ সুনকুত, শ্রী গোবর্ধন কল্পপাতবতলে, কালিন্দী বন্যে কুতঃ, ঘোষান্তাবিতি সর্বত ব্রজপুরে, খেদৈর মহাবিহলৌ, বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। এটি হচ্ছে ষড়গোস্বামীর অষ্টক। লাস্টের দিকে তারা কিভাবে খেদের ভজন করতেন? হে রাধে, হে ব্রজদেবীকে, হে ললিতে, হে নন্দসুত, কুত কোথায়? হরে কৃষ্ণ। কল্পপাতবতলে, কালিন্দী বন্যে কুত, ককুর কালিন্দী মানে যমুনা তটে, বনে জঙ্গলে, সেখানে ডাকছে হে রাধে, হে গোবিন্দ, হে রাধারানী, কৃপা করো, দয়া করো। কিভাবে? খেদৈর মহাবিহল, খেদের সহিত, আরতির সহিত, অনুরাগের সহিত ভগবানকে ডাকছেন। রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে, যেসব জায়গা ডাকছে, এরকম আরতি ভাবে ভগবানকে স্মরণযুক্ত কীর্তন করছেন। সেই ষড়গোস্বামীকে আমি নমস্কার করি, প্রণাম করি, আমার প্রতি যেন প্রসন্ন হন। হরে কৃষ্ণ। এনারা এরকম ভাবে আরতি নিয়ে ভগবানের সেবা করেছেন। তার দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? হৃদয়ে যদি আরতি না থাকে, প্রাপ্তির জন্য যদি ক্ষুধা না থাকে, মনের মধ্যে যদি তাকে প্রাপ্তির জন্য হায় উতাস যদি না থাকে, তাহলে গোবিন্দকে সহজে পাওয়া যাবে না। ডাকতে হবে শিশুর মতো। মা তাকে খাবিয়ে দোলায় রেখেছে, শিশু রয়েছে, যতক্ষণ তার ক্ষুধা পায়নি ততক্ষণ ছিল। যখন তার ক্ষুধা পেয়েছে তখন আর কোনো ওই ঝুলি রাখে, অনেক কিছু ফুল, ঝুনঝুনি, টুনটুনি, কত কি ঝুলিয়ে রেখে দেয়। হরে কৃষ্ণ। তখন বাজালো সে থামে না। তখন সে কি করে? আমার এখন ক্ষুধা পেয়েছে, ও সব কিছু মানবে না। তখন কি করে? খুব আরতির স্বরে মাকে ডাকে, মা 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 ছাড়া সে আর কিছুই জানে না। তখন মায়ের দিকে মন চলে গেছে। মা মা বলে যখন কান্দন করছে, তখন মা তখন আর থাকতে পারলেন না, মাকে ক্রন্দনের দ্বারা আকর্ষণ করে নিয়ে এলেন। তখন মা তাকে কোলে তুলে স্তনদুগ্ধ পান করে। ঠিক সেই রকম আমাদের ডাক্তার যেন এমন হয়, যেটা রোদন হয়, হে নিতাই, হে গৌর হরি, হে কৃষ্ণচন্দ্র, হে গুরুদেব, হে বৈষ্ণবগণ, কৃপা করো, দয়া করো। সবসময় আরতি খেদের সহিত, ভিতরে অনুরাগের সহিত যখন ভগবানকে ডাকবে, তখন ভগবানের কৃপা তার প্রতি তখন আসে। এই খেদ যতদিন না আমাদের মধ্যে হৃদয়ে আরতি না তৈরি হচ্ছে, তাহলে জানবে এখন আমাদের অনেক ভোগ বাসনা, জাগতিক জড় কামনা, বহু কিছু জিনিস আমাদের ভিতরে রয়েছে, যেগুলো সাধারণ ভজনের বাধক। যেদিনে জড় জগতে সব বস্তুকে ছুঁড়ে ফেলে দিয়ে, বিষয়, আশয়, অর্থ, সম্পদ সবগুলোকে ছেড়ে দিয়ে একমাত্র হে রাধা গোবিন্দ, হে গৌর হরি, হে নিতাই, আমার প্রতি প্রসন্ন হন, হে গুরুদেব আমার প্রতি প্রসন্ন হন, কিছু চাইবে না, একমাত্র গোবিন্দ তখন তাকে দর্শন দেন। এই জন্য শাস্ত্রের মধ্যে ছিল, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গীতার মধ্যে বলে দিয়েছেন, অনন্য চিন্তেন তুমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বাহাম্যহম। যার অনন্য, অনন্য, আমাকে ছাড়া জানে না। ছোট শিশু মাকে ছাড়া কাউকে জানে? কে বাবা, কে ভাই, কে দাদু, কে ঠাকুমা, কে দাদা, কে ভাই জানে? ও কি জানে? একমাত্র মাকে জানে। এই জন্য ওই বাচ্চা ছেলের মুখে শুধু একটাই শব্দ আসবে, মা। মা ছাড়া যেন কিছুই জানে না। ঠিক সেরকম আমাদের হৃদয়ের মধ্যে জড় জগৎ সবকিছু ছেড়ে দিয়ে হে নিতাই, হে গৌর হরি, হে রাধে, হে কৃষ্ণ, এই শব্দ প্রতি মুহূর্তে খেতে, বসতে, চলতে, ফিরতে ভগবানের নাম মুখের মধ্যে সবসময় আসবে। যেটি চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে,
অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, সবসময় বদনে মুখে এরকম ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের কীর্তন, ভগবানের সেই বস্তু হৃদয়ং করে ভগবানকে আত্মীশ্বরে যখন ডাকবে তখন ভগবান শ্রী গোবিন্দ তাকে অবশ্যই কৃপা করে থাকেন। এইসব আদর্শ আমাদের গুরুবর্গের, আমাদের গোস্বামীগণের, মহাপ্রভুর গোস্বামীগণের এইসব চিন্তা যদি আমরা অনুসরণ করি, সেগুলো যদি আমরা চিন্তা করে আলোচনা করি, তখন আমার হৃদয়কে আমি ঠিকভাবে শোধন করে গোবিন্দের সেবায় আমি নিযুক্ত হতে পারি। তাই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তার পার্ষদগণকে সব সময় হরি সেবাময় জীবন রাখতে সবসময় বলেছেন। যেমন তার আদেশ ছিল মহাপ্রভু একাদশী ব্রত, যখন গোস্বামীগণ একাদশী ব্রত পালন করতেন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ, তাই ইনারা একাদশী মাহাত্ম্য প্রকাশ করলেন। শুধু তাই নয়, যারা ব্যাকরণ পড়তে পারবে না, কাক অকলাপ, অন্যান্য মুগ্ধবোধ, কৌমুদি, কলাপ, অনেক ব্যাকরণ রয়েছে, তো এইসব ব্যাকরণ মধ্যে কাক অকলাপ, ওর মধ্যে কৃষ্ণ রসকস কিছুই নাই, কৃষ্ণ নাম নাই, কিছুই নাই। তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে আদেশ করেছিলেন, তুমি যারা সাধন ভজন করবে তাদের জন্য এমন এক ব্যাকরণ তৈরি করো যে ব্যাকরণে আলোচনা করলে হরিনাম হবে, যাকে আলোচনা করলে হরিনাম হবে, যাকে শিক্ষা লাভ করলে হরিনাম হবে। তাই তিনি নাম দিলেন হরিনামামৃত ব্যাকরণ। হরে কৃষ্ণা। তাই তিনি হরিনামামৃত ব্যাকরণ প্রকাশ করলেন, সেটাকে সংক্ষেপে করলেন ছিল শ্রীজীব গোস্বামী পাদ, সেটা বিশালভাবে তিনি প্রকাশ করলেন। সেখানে জীব গোস্বামী এবং মহাপ্রভু সেখানে আশীর্বাদ রয়েছে, যারা এই গ্রন্থ পড়বে মহাপ্রভু গৌরহরি তার প্রতি অবশ্য কৃপা বর্ষণ করবে, তার অবশ্যই মঙ্গল হবে। সেখানে যদি দং সন্ধি নির্মাণম কৃষ্ণ নামা রবে মুদা, তিনি জানেন অনেক তো রয়েছে সন্ধি, মানে দুটো অক্ষরে সকরে মিলিত অক্ষর সন্ধি বলা হয়। আর এখানে সন্ধি কার সঙ্গে? ভগবানের সঙ্গে। হরে কৃষ্ণা। তার প্রত্যেকটি সূত্র ভগবানের নামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তা এই জন্য দেখুন মহাপ্রভু যে আদেশ করেছিলেন তাহারা সেগুলো পালন করেছিলেন। তাই রূপ গোস্বামীর প্রণামী মন্ত্রে আমরা পাই, কি রয়েছে সেখানে? শ্রী চৈতন্য মনভীষ্টম স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদামহ্যম দদাতি সপ দান্তিকম। যিনি চৈতন্য মহাপ্রভুর মন অভীষ্টকে পূরণ করেছিলেন, সে সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে নমস্কার করি। হরে কৃষ্ণা। তাহলে আমাদের মন অভীষ্ট কি? গুরুদেব যেভাবে আমাদের আদেশ নির্দেশ করেছেন যে ভগবানের নাম করো, রাধা গোবিন্দের সেবা করো, ভগবানের প্রতি আরতি রেখে প্রেমের সহিত হরিনাম নিত্য জপ সংখ্যা সেবা তোমরা এইভাবে নিয়ম নিষ্ঠা করে সেবা করো, নিশ্চয়ই ভগবান একদিন না একদিন গোবিন্দ তার চরণে অবশ্যই তোমাদের নিয়ে যাবে। আমায় হাত ধরে নিয়ে চলো সখা, পথ তো আমি জানি না। ভগবান হাতে ধরে নিয়ে চলে যাবে। গুরুদেব তিনি কৃপা করে আমাদের রাধা গোবিন্দ গৌর হরিচরণ। গুরু আশ্রয় কেন? গুরু আশ্রয় কেন এত মহিমা তার? যেমন এই জগতে বিবাহ আর কি রয়েছে, কোথাও করে একটা মেয়ে আর কোথাও করে একটা ছেলে নিয়ে এলো, নিয়ে এসে বিয়ে দিল। তাকে বিয়ে দেওয়ার পর সম্বন্ধ করে দিল, এ হলো আজ থেকে তোমার স্বামী, এই তো তোমার স্ত্রী। সেখানে এই সংসারে তখন বন্ধনে প্রীতি ভালোবাসার দ্বারা সংসারের মধ্যে পড়ল। হরে কৃষ্ণা। না, তাহলে এখানে বৈদিক মন্ত্র দ্বারা তার সবকিছু দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, আর তার মধ্যে বন্ধন হলো। সেরকম গুরুদেব কি করে? গুরুদেবও তিনি ঘটক। আমরা জড় জগতে পড়েছিলাম, ভগবানের সঙ্গে চ্যুত হয়ে আছি জন্ম 84 লক্ষ জনিতে, 84 লক্ষ জনিতে তাকে ভুলে বসে আছি, এক জন্মে নয়। হরে কৃষ্ণ। 84 লক্ষ জনিতে আমরা ভুলে বসে আছি তাকে, ভগবানকে। এরা কিভাবে জোড়া যায় গোবিন্দের সঙ্গে? তাই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান অনুরাগ ভক্তি সহকার যারা রয়েছেন, গুরুদেব চরণ আশ্রয় করে
ভগবানের সঙ্গে কি করে দেয়? বিবাহ। হরে কৃষ্ণা, গোবিন্দের সঙ্গে কি দেওয়া হলো? বিবাহ দেওয়া হলো। আজ থেকে এই জড়জগতে রয়েছে, এরা হচ্ছে জড়জগতের প্রতি, জড়জগতের সম্পর্ক। আমাদের নিত্যপতিকে ভগবান গোবিন্দ। তাহলে আজ থেকে ভগবান গোবিন্দের সেবায় নিযুক্ত হলেন। তাহলে এই জন্য মন্ত্র রয়েছে, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি আমাদের অজ্ঞান চক্ষুকে দুর্বৃত করে দিয়ে কৃষ্ণ চরণ আলোকে পৌঁছে দেন। শলাকায়া মানে চোখে ছানি পড়লে তো দেখতে পায় না, হ্যাঁ, গুরুদেব ছানি কাটি দেয় দিব্য দৃষ্টি, দিব্য চক্ষু দিয়ে, তখন তিনি ভগবানের চরণে নিযুক্ত করলেন। এই জন্য ভগবান সেখানে বললেন, এমনকি গোস্বামীর কথা রয়েছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারং। গোস্বামীগণ বলছেন, যারা গুরু পদাশ্রয় হরিভজন করেন, ভগবান যেমন আমরা মালা গাঁথি একটা সুতার মধ্যে বিভিন্ন রকম ফুল দিয়ে, যেমন আমরা মালা গাঁথি না, যে সুতারা কেটে যায় তা সব বেরিয়ে চলে যাবে, কিন্তু সুতার মধ্যে সব গ্রন্থ একসঙ্গে হয়ে গেল। সেরকম প্রত্যেকটি জীব আমরা এক একটা ফুল, হরে কৃষ্ণা, এক একটা ফুল, হ্যাঁ, গোবিন্দ চরণে সেবায় নিযুক্ত করে দিলেন স্বয়ং গুরুদেব, মালার মধ্যে করে সেদিন থেকে। আর তখন নিজের বলে গ্রহণ করলেন ভগবান, বুঝলেন? হরে কৃষ্ণা। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন শিষ্য গুরুদেবের চরণ নিজেকে সমর্পণ করে দেয়, তখন গুরুদেব ওই গোবিন্দের চরণ সামনে, হে গোবিন্দ, হে নিতাই গৌর, আজ থেকে তোমার চরণে এক নতুন সেবিকাকে দিলাম, তুমি তার সকল দোষ ত্রুটি থেকে ক্ষমা করে তোমার সেবায় তুমি নিযুক্ত করো। হরে কৃষ্ণা। এই জন্য সদ্গুরু পদাশ্রয়ের কথা শাস্ত্রে বর্ণন রয়েছে। তা কোন গুরু ধরবে সে তো বলা রয়েছে, হ্যাঁ, সে তো আপনার খুবই জানেন। এই জগতে গুরুর অভাব নাই। আমাদের মহারাজরা বলতেন, বলে ধানের তলা যেরকম পড়ে, ধান ছিল ধানের তলা পড়ে, সেরকম এখন ধানের তলার মতো গুরু ঘুরে বেড়াচ্ছে। কত গুরু এরকম ধানের তলা মতো গুরু। শিষ্য মিলে লাখ লাখ, গুরু না মিলে এক, আবার গুরু মিলে লাখ লাখ, শিষ্য না মিলে এক। বহু কথা শাস্ত্রে রয়েছে। এই জন্য সবসময় আমরা বিচার করবো কিসের উপর? সাধন ভজন নিষ্ঠা ভজন পরায়ণের উপর। শাস্ত্রে বর্ণন রয়েছে কিরকম গুরু? যিনি সবসময় ভগবত ভজনে, ভগবত আরাধনায়, ভগবত চিন্তনে, এই জড় জগতের কোনো বস্তু তার কোনো লোভ লালসা নাই, একমাত্র গোবিন্দ প্রাপ্তির জন্য মন সবসময় কেন্দ্রে রয়েছে, তিনি হচ্ছেন যথার্থ গুরু হওয়ার যোগ্য। কোনো লোভ নয়। নাহলে ও দেখছি ওর অনেক পয়সা আছে, হরে কৃষ্ণা, ওকে যদি করি শিষ্য কর্তৃক তাহলে কিছু মাল পাওয়া যাবে, এরকম তার কোনো লোভ নাই। শিষ্য কি দিল কোনো দিকে তার এ নাই, শুধু তার লক্ষ্য রাখবে ঠিকমতো ভজন সাধন করছে কিনা। আর এখন তো দেখা যাচ্ছে গুরু মন্ত্র দিয়ে দিল, শিষ্য ভজন করছে কি না করছে, সেবা করছে কি না, কোনো খোঁজ নাই, কোনো সম্পর্ক নাই। হরে কৃষ্ণা। কিন্তু গুরুদেবের সঙ্গে সবসময় সম্পর্ক থাকবে, ভালো মন্দ যে কোনো অবস্থায় সবসময় একটা সম্পর্ক থাকবে। এই হলো গুরুর কাজ। শিষ্য ঠিকমতো নালে যদি সেরকম উল্টো পাল্টা হয়, গুরুর উপর কি আসবে? দোষ আসবে, ত্রুটি আসবে। ওই ত্রুটিগুলো গুরুর ঘাড়ে পড়বে। এই জন্য তো সোজা নয়। হ্যাঁ, গুরু মানে ওই একটা ধোপা ধরা সাপ কাজ, হ্যাঁ, কাপড় কেচে দিবে, সাফ করে দিবে, ঘর মুছে দিবে ইত্যাদি। আর একটা বামুন ধরে নিলাম, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, অমুক পূজা করবে, এরকম ধরনের গুরু নয়। গুরু হচ্ছে সেই হবে একবারে গোবিন্দের চরণে পৌঁছে দিবে, এইরকম তিনি প্রতি মুহূর্তে খোঁজ নিয়ে গোবিন্দের সেবায় লিখতে হবে। তা এইরকম গুরুর চরণে আমার কোটি কোটি নমস্কার। যেটি শিলা আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলেছেন, শ্রী বিগ্রহারা ধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতিগুতোপি ধ্যাংস্তু বংতস্য যশস্তি সন্ধং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম।
সাক্ষাধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাব গতএব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয়বত্যস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তাই ব্যাসদেবের চরণে, আমাদের গোস্বামীগর চরণে, রাধা গোবিন্দের প্রিয় পরিকরের চরণে এবং নিত্যা গৌরীন্দ্র পরিকরের চরণে, রাধা গোবিন্দের চরণে, সকল অর্চা মূর্তির চরণে, সকল অবতার চরণে তার পরিকর এবং সকল বৈষ্ণবী ব্যাসদেব, বৃন্দাবনে গঙ্গা যমুনা তুলসী ভক্তিদেবী সকলের চরণে আমার পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ঠকে জন্ম করতে পারি এবং আমি জ্ঞানে এবং অজ্ঞানে কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী কারো চরণে যদি আমি কোনো অন্যায় বা কোনো ত্রুটি করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করে, দাসভাবে ক্ষমা করে, নিকৃষ্টভাবে ক্ষমা করে আমার রাধা গোবিন্দের চরণে, গৌরহরির চরণে, গুরু বৈষ্ণবের চরণে আমার সেবা ভক্তি প্রদান করুন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধিনা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। गुरु परंपरा, गुरु परंपरा, परंपरा गुरु परंपरा।
বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর। জয় সনাতন গোস্বামী জয়, সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী জয়, সনাতন গোস্বামী। জয় ষড় গোস্বামী জয়, ষড় গোস্বামী, ষড় গোস্বামী জয়, ষড় গোস্বামী। জয় ব্যাসদেব জয়, ব্যাসদেব, ব্যাসদেব জয়, ব্যাসদেব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।